যারা গুনাহ করে, নামাজ পড়ে না, তাদের জীবনে শুধু অশান্তি আর অশান্তি, তাদের রিজিকের অভাব, তারা শুধু দিন রাত কাতরায়, দিন রাত তাদের শুধু টেনশন আর টেনশন। আর যারা মুমিন, যারা নামাজ পড়ে, তারা বলে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যারা মুমিন তারা বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। যারা মুমিন তারা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যারা মুমিন তারা বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার। যারা মুমিন তারা সকাল সন্ধ্যা জিকির করে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। যারা মুমিন তারা বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যারা মুমিন তারা বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই দোয়াগুলো তারা পড়ে, তাদের কোনো টেনশন নাই, কারণ তারা নামাজ পড়বে, আল্লাহ তাআলার ইবাদত করবে, গুনাহ করবে না। তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবেন, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। এখন আসেন যারা নামাজ পড়ে না এবং যারা কাফির কুফার, তাদেরকে রিজিকের ব্যবস্থা কে করে দেয়? এর উত্তর হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা কুকুরকেও খাবার দেন, বিলাইকেও খাবার দেন, পাখিকেও খাবার দেন, আল্লাহ তাআলা সব কিছুকে খাবার দেন। একটা শুকর যেটা, সেটাকেও আল্লাহ তাআলা খাবার দেন। পানির গভীরে, অতল গভীরে একটা তিমি মাছ, বিশাল বড় তিমি মাছ, যে তিমি মাছ একদিনে 220 জন যুবকের, তাগড়া যুবকের খাবার একদিনে খায়, সেই তিমি মাছকে আল্লাহ তাআলা বছরের পর বছর খাবার দিয়ে যাচ্ছেন। সেই আল্লাহ তাআলা দুনিয়াতে কাফির কুফারদেরকে খাবার দিবেন, এজন্য দিবেন যে তাদেরকে ছেড়ে দিলাম, তারা চলতে থাকুক, তারা দুনিয়ার জীবনে তারা একটু শান্তিতে থাকুক, সমস্যা নাই, কিন্তু অচিরেই তাদেরকে আমি ঘাস করব। তারা যখন কবরে আসবে, তারা যখন মৃত্যুবরণ করবে, তাদেরকে আমি তখন দেখে নেব, তাদেরকে আমি তখন শাস্তি দেব, তাদেরকে এত বেশি শাস্তি দেব যে শাস্তিটা পৃথিবীর কোন মানুষ জীবনেও তার অনুভব করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই সেই শাস্তির কথা। সেই শাস্তির কঠিন মুহূর্তে সেই ব্যক্তি বলবে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিন, আমাকে দুনিয়াতে আবার ফেরত পাঠান। তখন আল্লাহ তাআলা বলবেন কাল্লা, তোমাকে আর কখনো দুনিয়াতে ফেরত দেওয়া হবে না। আমি কি তোমাদেরকে আওয়ালাম আমিনকুম, আমি কি তোমাদেরকে umr দেই নাই, আমি কি তোমাদেরকে জীবন দেই নাই, আমি কি তোমাদেরকে একটা বয়স দেই নাই? দুনিয়ার জীবনে তুমি কি থাকো নাই? 60 বছর 70 বছর নাফরমানি করেছো, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, সেই রিজিকের উপর তুমি নাফরমানি করেছো। আমার ইবাদত বন্দেগী তুমি একটু করো নাই, নাফরমান তুমি একটা সিজদা আমাকে দাও নাই। তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা সারা রাত দেখতে পারো, কিন্তু আমাকে ফজরের নামাজে সিজদা দিতে পারো না। নাফরমান, তোমার শাস্তি আজ হবে আযাব, তোমার শাস্তি হবে আজ জাহান্নাম। এজন্য আসেন, গুনাহের শাস্তি এটা দুনিয়াতেই চলে আসে, আমরা দুনিয়াতেই গুনাহের শাস্তি চোখে দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।